لا شريك له وأكبره تكبيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى وهدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم. أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون. أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون. وقال تعالى أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. أنا آخر الآية. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري مسلم أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা হামদ সানা বিশ্ব ব্রহ্মাণ্ডের একক অধিপতি, একক নিয়ন্ত্রক, একক স্রষ্টা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা শানুহু, যে মহান রব্বুল আলামিনের অপার অনুগ্রহে বিশেষ অনুকম্পায় তারই ঘর মসজিদে
যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে মহান মুনিব আল্লাহ রাব্বুল আজ্জা ওয়া জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিকুল শিরোমণি নবিকুল সম্রাট সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন শাফায়াতুল কান্দারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমে সূরা আরাফের 96 এবং 97 98 নম্বর 3টা আয়াত, সূরা আল মুলকের 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে আজকের খুতবার আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছেন এবং ভালোবাসার প্রমাণ হচ্ছে তার বান্দাগণ তার ইবাদত না করলেও তিনি তার বান্দাদেরকে দয়া করে সুস্থ রাখেন, দয়া করে শক্তি দেন, দয়া করে রিজিক ও নিয়ামত দিয়েছেন। এটা তার ভালোবাসার প্রমাণ। যদিও বান্দা তার হুকুম সালাত আদায় করে না, যদিও বান্দা তার হুকুম সিয়াম পালন করে না, যদিও বান্দা তার হুকুম যাকাত প্রদান করে না, যদিও বান্দা তার দেওয়া বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করে না, তারপরও তিনি তার বান্দাকে ভালোবাসেন। তার প্রমাণ তিনি তার বান্দার যত চাহিদা আছে সব চাহিদা তিনি পূরণ করে থাকেন। এজন্য এই যে মহান রব্বুল আলামিন এত দয়া করেন, তার বান্দাকে এত ভালোবাসেন, সে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা শুনেছিলাম যাকাতের উপরে। যাকাতের উপরে আলোচনা করতে গিয়ে আমরা বেশ কিছু আলোচনা শুনেছি। তো আজকে সেখান থেকে কিছু কথা আমার বাকি রেখেছে, তার কিছু কথা বলে নেই। তা হচ্ছে যারা যাকাত প্রদান করবে না, যাকাত আদায় করবে না, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যাকাত প্রদান করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন লোহার পাত গরম করবেন জাহান্নামের আগুনের মধ্যে। জাহান্নামের আগুনের মধ্যে লোহার পাত কি করবেন? গরম করবেন। গরম করার পরে আলা যুহুরিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেহারায়, তাদের কপালে, তাদের গালে এবং তাদের পৃষ্ঠদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গরম লোহার পাত দিয়ে তাদেরকে সেক দিবেন, তাদেরকে শাস্তি দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শাস্তি অব্যাহত থাকবে কিয়ামতের যে একদিন 50,000 বছর তার পুরো সময়। তাহলে যারা যাকাত প্রদান করবে না তাদের জাহান্নাম ফয়সালা হওয়ার আগে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50,000 বছর তাদেরকে একটা শাস্তি দিবেন। সেই শাস্তিটা হচ্ছে লোহার পাত গরম করে সেটা দিয়ে তাদের কপালে, তাদের গালে এবং তাদের পৃষ্ঠদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে সহিহ মুসলিমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা যাকাত প্রদান করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার ওই সম্পদগুলোকে একটা কালো বিষাক্ত সাপে পরিণত করবেন, একটা কালো বিষাক্ত সাপে পরিণত করবেন এবং ওই সাপটাকে তার গলায় পেঁচিয়ে দিবেন, ওই সাপকে তার গলায় পেঁচিয়ে দিবেন এবং ওই সাপ তার গালে, তার কপালে, তার মুখে দংশন করতে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সাপ যদি দুনিয়ায় তার একটু বিষ ছেড়ে দিত, পুরো দুনিয়াটা বিষাক্ত হয়ে যেত। এত বিষাক্ত সাপ দিয়ে যারা যাকাত প্রদান করবে না তাদেরকে কিয়ামতের মাঠে এই শাস্তি দেওয়া হবে। এটা জাহান্নামে নয়, জাহান্নাম তো আরো পরের বিষয়। কিয়ামতের মাঠে যে অবস্থান করতে হবে 50,000 বছর, ওই সময়ের শাস্তি এটা যারা যাকাত প্রদান করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যারা গরুর যাকাত প্রদান করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে ওই গরুকে
বড় বড় সোজা শিং দিবেন, বাঁকানো শিং না। কি শিং দিবেন? যেই গরুর শিং সোজা থাকে ওই গরুর গোতা, আর যেই গরুর শিং বাঁকা, গোতা কি এক? শিং সোজাওয়ালা বড় শিংওয়ালা গরু গোতা দিলে পেট ছিদ্র হয়ে যাবে, যাবে না? আর বাঁকা শিংওয়ালা গরু গোতা দিলে কিছু হবে? ব্যথা পাওয়া যাবে, কিন্তু পেট ছিদ্র হবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোজা শিং, লম্বা শিং এবং তার পায়ের খুরগুলোকে ধারালো করে দেওয়া হবে। সে যারা গরুর যাকাত প্রদান করবে না, কিয়ামতের দিন এই গরু তার শিং দিয়ে এবং ধারালো খুর দিয়ে, শিং দিয়ে গুতাতে থাকবে এবং খুর দিয়ে তাকে মারতে থাকবে। যারা উটের যাকাত দিবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে উটের যাকাত দিবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে ওই উটের দাঁতগুলোকে আরো ধারালো করবেন এবং ওই উটগুলোকে পাগলা উটে পরিণত করবেন। এই পাগলাটে খেপাটে উট তার ধারালো দাঁত দিয়ে, তার পা দিয়ে ওই যাকাত প্রদান না করা ব্যক্তিকে শাস্তি দিতে থাকবে এবং মুখের দাঁত দিয়ে যিনি যাকাত প্রদান করে না তাকে কামড়াতে থাকবে, তাকে কামড়াতে থাকবে। এটা যাকাত প্রদান না করা ব্যক্তির শাস্তি। এজন্য আমরা আরো অনেকগুলো কথা আমি বলতে পারি, এই কথাগুলো এজন্যই বললাম, আমরা যাকাতকে যথাযথভাবে মূল্যায়ন করি। এটা আল্লাহ ফরজ করেছেন। গরিবের হক, গরিবের হক পুরোপুরি তাকে দিয়ে দিতে হবে। এটা রাখার কোনো অধিকার, রাখার কোনো সুযোগ আপনার নাই, দিয়ে দিতে হবে। আর যদি না দেন, এই যে শাস্তিগুলোর কথা বললাম, এই শাস্তিগুলো অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে যাকাত প্রদান করার তৌফিক দান করুন, আমিন। তারপরে রমজান মাস চলছে। এই রমজান মাসে যারা সিয়াম পালন করে না, রমজান মাসে যারা সিয়াম পালন করে না, তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, আমি ঘুমিয়েছিলাম, দুজন ব্যক্তি আসলেন, এসে আমাকে বললেন চলেন। আমি নবী বললাম, আমাকে একটা পাহাড়ের কাছে নিয়ে গেলেন, গিয়ে বললেন এই পাহাড়ে আপনি ওঠেন। আমি নবী বললাম, আমি এটাতে উঠতে পারবো না। দুজন আগন্তুক ব্যক্তি বললেন, আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি ওঠেন। ওই দুইজন ব্যক্তির সহযোগিতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে ওঠার পরে দেখলেন, যারা ইফতারের পূর্বে, সূর্য অস্তের পূর্বে দিনের বেলা খানা পিনা খেয়েছে, খাবার খেয়েছে, দিনের বেলায় খাবার খেয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তিতে পতিত করেছেন, কঠিন আযাব দিচ্ছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো ফরজ করেছেন তা যথাযথভাবে পালন করার সর্বদাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদেরকে ইবাদত না করলে দুনিয়াতে কিছু শাস্তি বা কিছু নিদর্শন দেখিয়ে থাকেন, যাতে তারা আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসে। একজন বক্তা 2020 সালে, নাম তার গোলাম সরোয়ার সাইদি, তিনি মারা গেছেন। করোনাকালীন সময়ে তার একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে, এখনো মানুষের মনে দাগ কাটে। বক্তব্যটা ছিল, তুমি এখনো মসজিদে আসো না, তুমি এখনো মসজিদে আসো না, তোমার জন্য মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে, তুমি কবে আর আসবে? কেন এই কথা তিনি বললেন? এই কথার সমর্থনে কোরআনুল কারীমে একটা বক্তব্য আছে। আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আযাবের পূর্বে মানুষকে লঘু আযাব দিয়ে থাকেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা লঘু আযাবকে তাদের সতর্কতা স্বরূপ নিয়ে তারা আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসে। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আযাবের পূর্বে, দুনাল আযাবিল আকবার, বড় আযাবের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট আযাব দিয়ে থাকেন পৃথিবীর মানুষকে। সূরা রুমের 41 নম্বর আয়াতে আরো তিনি বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে বিপর্যয়গুলো ঘটে, জলে এবং স্থলে
যে বিপর্যয়গুলো ঘটে জলে এবং স্থলে, আল্লাহর পক্ষ থেকে যে আযাবগুলো আসে, এগুলো বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের দুই হাতের কামাই, এগুলো মানুষের দুই হাতের কামাই। আজকে স্থলে যে আযাবগুলো হচ্ছে, যে শাস্তিগুলো হচ্ছে, এগুলো মানুষের নিজ হাতের কামাই। আবার জলে যে জলোচ্ছ্বাস হচ্ছে, যে ভূমিকম্প হচ্ছে, যে ট্রলার ডুবে যাচ্ছে, লঞ্চ ডুবে যাচ্ছে, জাহাজ ডুবে যাচ্ছে, সমুদ্রে পানিতে যত ধরনের আযাব হয়, গজব হয়, শাস্তি হয়, এগুলো মানুষের নিজ হাতের কামাই, মানুষের নিজ হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাবগুলো কেন দিয়ে থাকেন? আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষগণ আল্লাহর দিকে ফিরে আসে, যাতে মানুষগণ আল্লাহর দিকে ফিরে আসে। আজকে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে না, আজকে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে না। একদিন ফিরে আসতে চাইবে, একদিন ফিরে আসতে চাইবে, সেদিন ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ কথাটা এইভাবে বলেন কোরআনুল কারীমে। আল্লাহ বলেন যখন তার মৃত্যু কাছে চলে আসবে, ইজা জাআ আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের মৃত্যু নিকটবর্তী হয়ে যাবে, তখন সে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে বলবে লাআল্লি আ'মালু সালিহা ক্বালা রাব্বিরজিউন, হে পরওয়ারদিগারে আলম, হে প্রতিপালক, হে পরওয়ারদিগারে আলম, হে আমার প্রতিপালক, হে রহমান, হে রহিম, আপনি আমাকে দুনিয়াতে আরেকবার ফেরত পাঠান, আপনি আমাকে দুনিয়াতে আরেকবার ফেরত যাওয়ার সুযোগ দিন, আমার মৃত্যুর মাধ্যমে আমাকে পরকালে পাঠিয়ে দিয়েন না, আমাকে দুনিয়াতে আরেকবার ফেরত পাঠান। কেননা সে বলবে লাআল্লি আ'মালু সালিহা, আমি আমার জীবদ্দশায় 40 বছর হায়াত পেয়েছি, 50 বছর হায়াত পেয়েছি, 60-70 বছর হায়াত পেয়েছি, 80-90 100 বছর হায়াত পেয়েছি, কিন্তু আল্লাহ কোনোদিন সৎ আমল ঠিক মতো করিনি, নামাজ ঠিক মতো পড়িনি, সিয়াম ঠিক মতো রাখিনি, যাকাত ঠিক মতো দেইনি, আপনার বিধিবিধান ঠিক মতো মানিনি। আল্লাহ আজকে আপনাকে আমি ওয়াদা করছি, আজকে আমি আপনার বান্দা হিসেবে আপনাকে বলছি লাআল্লি আ'মালু সালিহা, আমাকে যদি দুনিয়াতে ফেরত পাঠান, তাহলে আমি আপনার বান্দা হিসাবে আপনি যতগুলো সৎ আমলের কথা বলেছেন, আমি সবগুলো সৎ আমল সম্পাদন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমি আর তাকে সেই সুযোগ দিব না, আমি আর তাকে সেই সুযোগ দিব না। তাহলে মানুষ আল্লাহর কাছে ফিরে আসতে চাইবে, মানুষ আল্লাহর কাছে ফিরে আসতে চাইবে। কখন চাইবে? যখন ডেট ওভার হয়ে যাবে, যখন টাইম ওভার হয়ে যাবে, যখন সময় চলে যাবে। এজন্য সময়ের 1 সেকেন্ডের যেই মূল্য, যথা সময়ের 1 সেকেন্ডের যেই মূল্য, অসময়ের 50,000 বছরেরও সেই মূল্য নাই। দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কিয়ামতের দিন আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে নিয়ে আসবেন, ডেকে নিয়ে এসে আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন, হে আদম সন্তান, তুমি কি আজকে দুনিয়ার সমস্ত সহায় সম্পত্তি, আসমানের নিচে জমিনের উপরে সমস্ত সম্পত্তির বিনিময়ে আমার আযাব থেকে বাঁচতে চাও? তখন সে বলবে অবশ্যই, আমি দুনিয়ার নিচে, আসমানের নিচে, জমিনের উপরে পুরা দুনিয়াতে যত সম্পত্তি আছে, টাকা পয়সা, স্বর্ণ রূপ হীরা মণি মুক্তা জহরত যা কিছু আছে, সমস্ত কিছুর বিনিময়ে আমি আজকে আপনার আযাব থেকে বাঁচতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাকচ করে দিয়ে বলবেন আজকে তোমার বাঁচার আর কোনো পথঘাট নাই, আজকে বাঁচার আর কোনো পথঘাট নাই, কোনো সুযোগ নাই। তাহলে আজকের 1 সেকেন্ড সময়ে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করে আস্তাগফিরুল্লাহ বলেন, এই 1 সেকেন্ড সময়ের আস্তাগফিরুল্লাহ আপনার যতটা উপকারে আসবে, বিচারের মাঠে 50,000 বছরও যদি আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, তাতে আপনার কোনো উপকারে আসবে না। আজকে 1 টাকা দান করলে আপনার যেই উপকারে আসবে,
বিচারের মাঠে পুরো দুনিয়াটা দান করলেও আপনার কোনো উপকারে আসবে না। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে আল্লাহর কাছে ফিরতে হবে যথাসময়ে ফিরতে আসবে। যখন আপনার কোনো অসুস্থতা আসে, আপনার বুঝতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে ফিরে যাওয়ার সংকেত দেওয়া হচ্ছে। যখন আপনার ব্যবসায় ধস আছে, তখন আপনার বুঝতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার দিকে ফিরে যাওয়ার সংকেত হিসাবে আমার উপরে এই ধস নেমে আসছে। যখন আপনার উপরে কোনো বিপদ চলে আসে, তখন আপনার বুঝতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার দিকে ফিরে যাওয়ার সংকেত হিসাবে আমার কাছে এসেছে। ফিরে আসতে হবে আপনাকে আল্লাহর দিকে। কি করতে হবে? ফিরে আসতে হবে। কখন? মৃত্যুর সময়। তখন আপনি ফিরে আসতে চাইবেন, কিন্তু সুযোগ কি দেওয়া হবে? আল্লাহ বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় চলে আসবে, 1 সেকেন্ড এগিয়েও আনা হবে না, 1 সেকেন্ড পিছিয়েও নেওয়া হবে না। মানে যথাসময়ে তার মৃত্যু হয়ে যাবে। সে আরজি করবে, কিন্তু তাকে 1 সেকেন্ড সময়ও দেওয়া হবে না। এই কথা আল্লাহ বললেন। কিন্তু তখন আপনি ফিরে আসতে চাইবেন, ফিরে আসা সুযোগ আপনার নাই। ফিরে আসতে আপনি পারবেন না, আপনাকে সেই সুযোগ দেওয়া হবে না। এখন আপনার আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ আছে। আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ এখন আছে। আপনি ফিরে আসেন, আপনার ফিরে আসার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো। তুমি কত বড় অপরাধী, তুমি কত বছর নামাজ পড়ো নাই, কত বছর সিয়াম রাখো নাই, এটা আমি দেখবো না। তুমি শুধু ফিরে আসো, তুমি শুধু ফিরে আসো। আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহর দিকে ফিরে আসা কি? আল্লাহর দিকে ফিরে আসা কি? আপনি যে লাইফস্টাইল, প্রতিদিন আপনি যে লাইফস্টাইলকে ফলো করছেন, যে লাইফস্টাইলকে আপনি মেনটেন করছেন, ওই লাইফস্টাইল যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়, তাহলে আপনি আল্লাহর পথেই আছেন। আর যে লাইফস্টাইল আপনি ফলো করছেন, যে লাইফস্টাইল আপনি মেনটেন করে চলছেন, ওই লাইফস্টাইল যদি কোরআন এবং সুন্নাহ বহির্ভূত হয়, তাহলে আপনাকে আল্লাহ বলছেন তুমি ফিরে আসো আল্লাহর দিকে, তুমি ফিরে আসো আল্লাহর দিকে। আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর দিকে, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহর দিকে যদি ফিরে আসি, জান্নাতের জন্য অনেক আমলের প্রয়োজন হবে না, জান্নাতের জন্য অনেক নেকের প্রয়োজন হবে না। আল্লাহর দিকে যদি ফিরে আসি, আল্লাহর দিকে যদি ফিরে আসি, অনেক আমল না থাকলেও জাহান্নামে যেতে হবে না, জাহান্নামে আল্লাহ দিবেন না যদি তার দিকে ফিরে আসি। ফিরে তার দিকে আসতে হবে আমাদেরকে। ফিরে যদি আসি তাহলে আমাদের কি হবে, আর ফিরে যদি না আসি তাহলে আমাদের কি হবে? আল্লাহ বলেন সূরা মুলকের 17 নম্বর আয়াতে তিনি বলেন আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদ আমিনতুম মান ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবা। যে তোমরা কি ধরে নিয়েছো, মেনে নিয়েছো যে তোমাদের উপরে আসমান থেকে আল্লাহর আযাব গজব আসবে না? আসমান থেকে আল্লাহর আযাব গজব আসবে না, এটা কি তোমরা ধরে নিয়েছো, বুঝে নিয়েছো? তোমরা কি মেনে নিয়েছো যে আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে তোমাদের উপরে আযাব গজব আসবে না? অথচ আল্লাহ বলেন ফাসাতা'লামুনা কাইফা নাযীর। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে মাঝে মধ্যে আযাব গজব দিয়ে থাকেন, তার নিদর্শন হিসাবে, সংকেত হিসাবে, সতর্কতা হিসাবে, যাতে মানুষগণ আল্লাহর দিকে ফিরে আসে, যাতে মানুষগণ আল্লাহর দিকে ফিরে আসে। আপনি বলেন যে আসমানের নিচে আমি বসবাস করছি, এই আসমানটা আমাকে আপনাকে নিরাপত্তা দিচ্ছে না? দিচ্ছে নি। মহাকাশে যেই যেই জিনিসগুলো আছে, এই যে একটা কোরআন রাখছি, ওজন ধরেন 1 কেজি, এটার ওজন বহন করার জন্য এই জিনিসটা আছে, তাই না? এই জিনিসটা যদি না থাকে, এই জিনিস কোরআনটা যদি এখানে রাখে, থাকবে না, পড়ে যাবে? এই যে মহাকাশে এত বড় বড় জিনিস আছে, আছে না? কত গ্রহ, নক্ষত্র, মিল্কওয়ে, ব্ল্যাক হোল, কত কিছু আছে মহাকাশে, কত ধরনের সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবিষ্কার করে রেখেছেন। সেগুলো কিসের উপরে আছে?
গত রমজানে তো শুনেছেন একটা হলুস্তুর পড়ে গেছে, গত রমজান 20 রমজান না কয় রমজান, যে আকাশ থেকে পাথর পড়বে, হয়েছিল না বিষয়টা? হ্যাঁ, সবাই সতর্ক, সবার মুখে মুখে, হ্যাঁ কি হয় কি না কি হয় কি না কি হয়, হ্যাঁ একটা জাল হাদিস দিয়ে বিষয়টা বলা হয়েছে। তো এটা বানোয়াট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মহাকাশে এত জিনিস আছেন, ওই জিনিস থেকে তিনি তার আসমান নামক ছাদ দিয়ে আমাকে আপনাকে নিরাপত্তা দিয়েছেন না? এই কথা আল্লাহ বলেন আগের আয়াতে, 16 নম্বর আয়াতে, আমিনতুম মান ফিস সামাই আইয়াকসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। তিনি কি আসমানকে তোমাদের জন্য নিরাপদ করেননি? তোমাদের আনুগত্য করে দেননি আসমানকে? আসমান যদি আমাদের আনুগত্যে না থাকতো, আমাদের নিরাপত্তার জন্য নির্দেশ দেওয়া না হতো, দুনিয়ার একটা চোরও ঠিক মতো চুরি করতে পারতো না। আসমান উপর থেকে বলতো, ও বাড়িওয়ালা, তোমার বাড়িতে অমুকে চুরি করতে আসছে, কি বলতো না? কথা বলতে পারবে কিনা? অনেক জড় পদার্থ, জড় বস্তু কথা বলতে পারবে, বিচার, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ জবান যাকে দেন সেই বলতে পারবে। তো আসমান যদি মানুষের অধীনে না করে দিতেন, তাহলে আসমান মানুষের সবকিছুর বিরোধিতা করত, আল্লাহকে ধরিয়ে দিত। আল্লাহ, আপনার অমুক বান্দা ফজর নামাজ না করে ঘুমিয়ে আছে, সবাইকে জানিয়ে দিত, সবাইকে জানিয়ে দিত। আসমান যদি আমাদের অধীনে না থাকতো, তাহলে কোনো একটা জেনাখোর জেনা করতে পারতো না। যদি কোনো মানুষ জেনার উদ্দেশ্যে কোথাও যেত, তাহলে সে ডেকে বলে দিত, ওই যে অমুক ব্যক্তি জেনা করতে যাচ্ছে, বলতো না? কোন ডাকাত ডাকাতি করতে পারতো না। কোন মানুষ পৃথিবীতে কোন ধরনের অপরাধ সংগঠিত করে নিরাপদে থাকতে পারতো না। সব আসমান ধরিয়ে দিত। কিন্তু আসমান এখন কিছুই বলে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে মানুষের অধীনে করে দিয়েছেন। কি করে দিয়েছেন? মানুষের অধীনে করে দিয়েছেন, এই জন্য আসমান কিছু বলে না। আবার জমিনের ব্যাপারে দেখেন, আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে বিচারের মাঠে কিয়ামতের দিন যখন কিয়ামত সংঘটিত হবে, জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে। জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে। কে কোথায় চুরি করেছে, কে কোথায় ডাকাতি করেছে, কে কোথায় আত্মসাৎ করেছে, কে কোথায় মাদক খেয়েছে, কে কোথায় জুয়া খেলেছে, কে কোথায় আত্মগোপনে থেকেছে, কে কোথায় গোপনে অপরাধ জগতের সাথে জড়িত ছিল। জমিন সব বিচারের মাঠে বলে দিবে। দুনিয়াতে কেন বলে না? দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়াখসিফা বিকুমুল আরদ, জমিনকে মানুষের অধীন করে দিয়েছেন। জমিনকে মানুষের অধীন করে দিয়েছেন। যদি অধীন করে না দিতেন, তাহলে ওই যে আসমানের মতো জমিনে বলতো, এই যে আমাকে, আমার জমিনের উপরে হেঁটে একজন চোর যাচ্ছে, আমি জমিনের উপরে হেঁটে একজন জেনাখোর যাচ্ছে, আমি জমিনের উপরে হেঁটে একজন অপরাধী যাচ্ছে, জমিন তার সাথে সাথে বলে দিত। কিন্তু বলে না কেন? জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধীন করে দিয়েছেন। জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অধীন করে দিয়েছেন। এই জন্য জমিন কিছুই বলে না, সব নীরবে সহ্য করে যাচ্ছে, হজম করছে। সম্মানিত মাসজিদের মুসল্লিয়ানে কেরাম, তাই আল্লাহ চাইলে আমাকে আপনাকে দুনিয়াতেই শায়েস্তা করতে পারতেন। আল্লাহ চাইলে আমাকে আপনাকে কি করতে পারতেন? দুনিয়াতেই শায়েস্তা করতে পারতেন। কিন্তু তিনি আমাকে আপনাকে অবকাশ দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমাকে আপনাকে অবকাশ দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। যারা কাজে লাগাবে না, তারাই ব্যর্থতায় পর্যদস্ত হবে। তারাই ব্যর্থতায় পর্যদস্ত হবে এবং জাহান্নামের অমানিসায় তারা নিক্ষিপ্ত হবে। জাহান্নামের আগুনে তারা নিক্ষিপ্ত হবে। আছেন কি কেউ জাহান্নামে যেতে চান? 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য, 1 দিনের জন্য? কেউ যেতে চান না। যেতে যে চান না, আপনার তো জাহান্নাম থেকে বাঁচার আপনাকে কি করতে হবে? প্রতিরোধ করতে হবে প্রতিদিন। জাহান্নামে আপনাকে তো পাঠাবে, শয়তান আপনাকে টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। আপনাকে তো নিজেকে প্রতিরোধ করতে হবে জাহান্নাম থেকে।
করেন কি নিয়মিত? জাহান্নাম থেকে প্রতিরোধ কি দিয়ে করবেন আপনি? নামাজ ছাড়া, সিয়াম ছাড়া, যাকাত ছাড়া, ভালো আমল ছাড়া নিজেকে জাহান্নাম থেকে প্রতিরোধ করতে পারবেন? বলেন। আপনি তো এক সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে চান না, কিন্তু আপনি তো জাহান্নামে যাবেন। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস, প্রত্যেকটা মানুষের জান্নাতের জায়গাও নির্দিষ্ট, জাহান্নামের জায়গাও নির্দিষ্ট। শুনছেন না এই হাদিস? হ্যাঁ, সবার জন্য জান্নাত এবং জাহান্নামে কি আছে? জায়গা আছে। আপনার তো জায়গা জাহান্নামে রেডি, কিন্তু ওই জায়গা থেকে বাঁচার জন্য, ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে তো প্রতিরোধ করতে হবে। আর নামাজ ছাড়া, সিয়াম ছাড়া, ইসলামের হুকুম হাকাম পালন ছাড়া আপনি বলেন কিভাবে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন? কিভাবে বাঁচবেন? কে বাঁচাবে আপনাকে? কে বাঁচাবে আপনাকে? কে বাঁচাবে আপনাকে? দুনিয়ার অনেক মার্ডার কেসের আসামি দলীয় প্রভাবে, দলীয় ক্ষমতায়, দলীয় ছত্র ছায়ায় সে টাকা বা বিভিন্ন মাধ্যমে সে ফাঁসির আসামি থেকে নিজেকে খালাস করতে পারে। অনেক অপরাধী টাকার বিনিময়ে বা মামু খালুর বিনিময়ে নিজেকে নির্দোষ দাবি করতে পারে। অপরাধ করেও খোলা আসমানের নিচে সাধারণ জীবন যাপন করতে পারে। অপরাধ করার পরেও দুনিয়ার সুযোগ সুবিধা লাভ করে। কিন্তু বলেন আপনি জাহান্নামের থেকে বাঁচার জন্য আপনার মামু আপনার কোনো কাজে আসবে? খালু কাজে আসবে? টাকা কাজে আসবে? আসবে? যদি আপনি বাঁচতে পারবেন, কে বাঁচাবে আপনাকে জাহান্নাম থেকে? বলেন, কিসে বাঁচাবে আপনাকে জাহান্নাম থেকে? অথচ আল্লাহ আপনাকে বারবার সতর্ক করে দিয়ে বলেন, আমা মিনকুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, যে তুমি কি করে নিরাপদ মনে করছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমান থেকে তোমার জন্য গজব আসবে না? আপনি কি নিরাপদ যে আসমান থেকে গজব আসবে না? অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা আরাফের 16 নম্বর 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম আবওয়াব লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে দুনিয়াতে এবং আখিরাতে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাদের জন্য বরকতের, আসমানের যত বরকতের দরজা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত কল্যাণের দরজা আছে দুনিয়াতে এবং আখিরাতে, ওই সমস্ত মানুষের জন্য উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন, প্রকাশ করে দিবেন। আমানু ওয়াত্তাকাউ, যারা ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করবে, যারা ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে বরকতের, কল্যাণের যত দরজা আছে সব খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা আপনি বুঝেন না? তারপরে 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। দুনিয়ার মানুষ, তুমি যখন রাত্রিবেলা ঘুমিয়ে থাকো, যখন তোমার কোনো কিছু করার ক্ষমতা থাকে না, তুমি যখন ঘুমিয়ে থাকো, একজন মানুষ যখন ঘুমিয়ে থাকে, যখন আমরা পরে মসজিদে ঢুকবো, পিছনে যেখানে জায়গা থাকবে সেখানে বসবো, সামনে আসবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা আমিনা আহলুল কুরা, কারণ সামনে মানুষকে ডিঙ্গিয়ে সামনে আসা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, তুমি যখন ঘুমিয়ে থাকো, তোমার যখন কোনো কিছু করার ক্ষমতা থাকে না, তোমার ঘরের অধিবাসীরা যখন ঘুমিয়ে থাকে, যখন তাদের কোনো কিছু করার আর ক্ষমতা থাকে না, বলেন তো একজন মানুষ যতই শক্তিশালী হোক, একজন মানুষের শরীরে যতই শক্তি থাকুক না কেন, যতই বল থাকুক না কেন, বলেন তো ওই মানুষটা ঘুমানোর পরে তার আর কোনো কিছু করার ক্ষমতা থাকে? একবারে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে একবারে হাত নাই, পা নাই, প্রতিবন্ধী
পর্যন্ত প্রত্যেকটা মানুষ যখন ঘুমায়, বলেন তো কোন একটা মানুষের কোনো কিছু করার ক্ষমতা থাকে? তা আল্লাহ এই কথাই বললেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। তুমি যখন নাইমে থাকো, তুমি যখন ঘুমিয়ে থাকো, তুমি যখন তোমার যখন কোনো কিছু করার থাকে না, তখন বলে তো আমি আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে বা দুনিয়ার বিভিন্ন উপসর্গ দিয়ে তোমাকে আমি আযাব দিতে পারি কিনা? আর আফা আমিনা, তুমি কি মনে করছো নিরাপদ যে আমার আযাব থেকে ঘুমের মধ্যে তোমার কাছে আযাব আসবে না? আপনি দেখেন, যখন মার্কেটে আগুন লাগে, রাত্রিবেলা আগুন লাগে, বাড়িতে যখন আগুন লাগে রাত্রিবেলা আগুন লাগে, যখন লঞ্চ ডুবে রাত্রিবেলা ডুবে, যখন জাহাজ ডুবে রাত্রিবেলা ডুবে, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাত্রিবেলা যখন বাড়িতে আগুন লাগে, কোনো মানুষের ওই আগুন থেকে কিছুই করার থাকে না। মার্কেটে যখন রাত্রিবেলা আগুন লাগে, কোনো মানুষের ওই মার্কেটের যাবতীয় পণ্যকে সেভ করার কোনো ক্ষমতা থাকে না। রাত্রিবেলা যখন লঞ্চ ডুবে, কোনো মানুষের ওই আযাব থেকে রাত্রিবেলা ঘুমানো অবস্থায় যখন আযাব আসে, ওই আযাব থেকে বাঁচার কোনো কিছু করার থাকে না। রাত্রিবেলা যখন বিভিন্ন ধরনের আযাব এবং গজব চলে আসে মানুষের কাছে, তখন মানুষের কিছুই করার থাকে না। এই কথাই আল্লাহ স্মরণ করে দিয়ে বললেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। যখন তুমি ঘুমিয়ে থাকো, তুমি কি মনে করছো তুমি নিরাপদ? অথচ আমার আযাব তোমার ঘুমের মধ্যেই আসবে। বুঝতে পেরেছেন? আল্লাহর আযাবটা কখন বেশি আসে? ঘুমের মধ্যে আসে। গাড়িতে যখন যাচ্ছেন আপনি দিনের বেলা, পকেট মার আপনার পকেট সজাগ যতক্ষণ থাকেন মারতে পারে না। যখনই আপনি গাড়ির মধ্যে কিছুক্ষণ ঘুমিয়ে যান, চোখটা লেগে যায়, তখনই পকেট মার আপনার পকেটকে সাফ করে দেয়। তাহলে যেই কোনো ধরনের জিনিস কখন হয়? ঘুমের মধ্যে হয়, ঘুমের মধ্যে। আর আপনি ফজর না পড়ে ঘুমিয়ে থাকেন আর ভাবছেন আমি নিরাপদ, আমি তো ছাদের নিচে আছি, কোনো ডাকাত আমার কিছু করতে পারবে না, কোনো চোর আমার কোনো সম্পদ চুরি করতে পারবে না। কিন্তু আল্লাহ এমন এক আজিজুল হাকিম, আল্লাহ এমন এক পরাক্রমশালী, আল্লাহ এমন এক প্রতাপশালী, তিনি যেখানে চান সেখানেই তার আযাব পাঠাতে পারেন। পারেন কিনা? পারেন কিনা? তাহলে আপনার ঘুমের মধ্যে আপনার আযাব আসতে পারে, তাহলে আপনাকে কি করতে হবে? কি করতে হবে? সতর্ক হতে হবে। কি করতে হবে? সতর্ক হতে হবে। আপনার দুনিয়াবি যাবতীয় ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি যেমন ভাবে বিভিন্ন জিনিসের নিরাপত্তা নিয়ে থাকেন, ঠিক আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য আপনাকে নিরাপত্তা নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশারের সালাত জামাতের সাথে পড়বে এবং ফজরের সালাত জামাতের সাথে পড়বে, পুরা রাত সে আল্লাহর জিম্মায় থাকবে। আযাব গজব আসার আল্লাহর জিম্মায় যদি থাকে, আযাব গজব আসার সুযোগ আছে। কিন্তু যিনি এশা এবং ফজরের সালাত জামাতের সাথে পড়ে না, তার আসার সুযোগ আছে কিনা? কারণ সে তো আল্লাহর জিম্মায় নাই। সে আল্লাহর জিম্মায় নাই। যে আল্লাহর জিম্মা আছে, সে রাত্রের আযাব থেকে, অন্ধকারের আযাব থেকে, ঘুমের মধ্যে যে আযাব আসে, ওই আযাব থেকে মুক্তি পাবে। এই হাদিস তার দলিল। বুঝতে পেরেছেন? তাহলে আপনাকে রাত্রের আযাব থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই এশা এবং ফজরের সালাত কোথায় পড়তে হবে? মসজিদে পড়তে হবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে আয়াতটা আমি প্রথমে পড়েছি, আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আযাবের পূর্বে মানুষকে লঘু আযাব দিয়ে থাকেন, ছোট আযাব দিয়ে থাকেন সতর্কতা স্বরূপ, যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। যাতে তারা আল্লাহর দিকে ফিরে আসে। আপনাকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। কেননা আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। স্মরণ করো ওই সময়ের কথা যখন তুমি মৃত ছিলে। যখন তুমি মৃত ছিলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর তোমাকে জীবিত করেছেন।
অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুমি ছিলে মৃত, আল্লাহ তোমাকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, তোমাকে জীবন দেওয়ার পরে আল্লাহ আবার তোমাকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, মৃত্যু দেওয়ার পরে আল্লাহ তোমাকে আবার বিচারের দিন তার কাঠগড়ায় জীবিত করে তুলবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, দুনিয়াতে এবং আখিরাতে সর্বাবস্থায় তোমরা বাধ্য আমার দিকে ফিরে আসতে। তোমরা কি বাধ্য আমার দিকে ফিরে আসতে? আপনাকে যদি আল্লাহ বাধ্য করে তার দিকে নিয়ে যান, আপনার মুক্তির বা নাজাতের কোনো দরজা খোলা নাই। আর আপনি যদি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আল্লাহর দিকে ফিরে যান, আপনার মুক্তির নাজাতের ব্যবস্থা আছে, দরজা খোলা আছে। আমি আমার বক্তব্যে আপনাদেরকে এই পর্যন্ত যে বিষয়টা বলতে চাচ্ছি, আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এই যে রমজান, আল্লাহর দিকে ফিরে যাওয়ার সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ। আল্লাহর দিকে ফিরে যাওয়ার সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ। রমজানটা কেমন আপনি কেমন করে দেখেন, আমি কেমন করে দেখি, একটু দেখুন তো মিলে কিনা। রমজান হচ্ছে একজন অতিথির মতো, প্রবাসীর মতো। কিসের মতো? একজন প্রবাসীর মতো। প্রবাসী 3 মাস আগে তার বাড়িতে, তার বাবার কাছে, তার মায়ের কাছে, তার প্রিয়তমা স্ত্রীর কাছে ফোন দিয়ে বলে, 3 মাস পরে অমুক তারিখে, অমুক দিন, অমুক সময়ে আমি বাংলাদেশে আসছি। বাড়ি থেকে ছোট ভাই বলে দেয়, ভাই আমার জন্য একটা আইফোন নিয়ে আসেন। স্ত্রী বলে আমার জন্য কিছু গহনা নিয়ে আসেন। মা বলে এটা নিয়ে আসেন। অমুক বন্ধু বলে এমন একটা জিনিস নিয়ে এসো আমার জন্য। এক একজন এক একটা চাহিদা, এক একটা দায়িত্ব তাকে দেয়, এবং সকলের দায়িত্ব সে এই 3 মাসে কি করে, এই দায়িত্বটা পালন করে। কারো জন্য লাইট, কারো জন্য সেন, কারো জন্য মোবাইল, কারো জন্য বডি স্প্রে, কারো জন্য পোশাক, কারো জন্য বিভিন্ন জিনিস সে সংগ্রহ করে। আর আমরা যারা বাড়িতে থাকি, আমরা চিন্তা করি, আমাদের যতই দিন যায় ততই মনের মধ্যে আনন্দ কাজ করে যে আমার ভাই আসছে, আমার সন্তান আসছে, আমার হাজবেন্ড, আমার স্বামী আসছে, আমার আত্মীয় আসছে, আমার জন্য অমুক জিনিস নিয়ে আসবে। প্রত্যেকেই আশায় থাকি না? আশায় থাকে কিনা? রমজান আমাদের কাছে এসেছে, রমজান জানিয়ে এসেছে 2-3 মাস আগে যে রমজান কিন্তু আসতেছে, সিয়াম আসতেছে। সিয়াম তোমাদের জন্য রহমত নিয়ে আসবে, সিয়াম তোমাদের জন্য বরকত নিয়ে আসবে, সিয়াম তোমাদের জন্য মাগফিরাত, ক্ষমা নিয়ে আসবে, সিয়াম তোমাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসবে। তোমরা প্রিপেয়ার হও, তোমরা প্রস্তুতি নাও সিয়ামের কাছ থেকে তোমরা এই জিনিসগুলো নেওয়ার জন্য। ইমানদারের কাছে যখন সিয়াম চলে আসে, বাবা মার কাছে যখন সন্তান প্রবাস থেকে আসে, বাবা মা কত খুশি হয়। স্ত্রীর কাছে যখন প্রবাস থেকে স্বামী ফিরে আসে, স্বামী কত খুশি হয়, কত খুশি হয়, তা পরিমাপ করে বোঝানো যাবে? অনেক 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 বেশি খুশি হয়, তাই না? ইমানদারের কাছে যখন সিয়াম আসে, সে ওই বাবা মা সন্তানকে ফিরে পেয়ে, স্ত্রী তার স্বামীকে ফিরে পেয়ে, সন্তান তার বাবাকে ফিরে পেয়ে যতটা না খুশি হয়, ইমানদার সিয়ামকে পেয়ে, রমাদানকে পেয়ে তার থেকে বেশি খুশি হয়। কেন? ইমানদার বুঝে এই আমার সুবর্ণ সুযোগ, বিভিন্ন দামি দামি জিনিস নেওয়ার, এই আমার সুবর্ণ সুযোগ, এই আমার সুবর্ণ সুযোগ, আমার পুরো জীবনের গুনাহগুলো ক্ষমা করে নেওয়ার, এই আমার সুবর্ণ সুযোগ, আল্লাহর অপুরন্ত রহমত নেওয়ার, এই আমার সুবর্ণ সুযোগ, আল্লাহর অপুরন্ত বরকত নেওয়ার। এটা আমার জন্য সুবর্ণ সুযোগ। এই জন্য ইমানদার খুশিতে আত্মহারা হয়ে যায়। দেখতে 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 সিয়াম বা প্রবাসী দেশে চলে আসলো। দেখতে দেখতে সিয়াম বা প্রবাসী দেশে চলে আসলো। দেশে 2 মাস অবস্থান করার পরে তার ছুটি ঘনিয়ে আসলো। ছুটি ঘনিয়ে আসার সময় স্ত্রী প্রতিদিন কান্না করে আর স্বামীকে বলে, হে আমার স্বামী, হে আমার প্রিয় স্বামী, হে আমার কলিজার টুকরা, হে আমার ভালোবাসার মানুষ, আপনি থেকে যান না আমার কাছে চিরদিনের জন্য। মা তার সন্তানের জন্য কান্না করে, এই বুঝি আমার সন্তান আবারও কয়েক বছরের জন্য আমার কাছ থেকে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, আর বুঝি কোনোদিন আমি আমার সন্তানকে দেখতে পাই কিনা। বাবা কান্না করে তার সন্তান তার কাছ থেকে প্রবাসে চলে যাবে, বাবা কান্না করে তার কাছ থেকে তার সন্তান প্রবাসে চলে যাবে, আর যিনি কোনোদিন আমি আমার সন্তানকে দেখতে পাই কিনা। প্রতিদিন সন্তানকে
কাতল মাছের মাথা খাওয়ায়, প্রতিদিন সন্তানকে রুই মাছের মাথা খাওয়ায়, প্রতিদিন সন্তানকে গোশ মাও পোলাও খাওয়ায়, ভালো ভালো খাবার খাওয়ায়। আর যিনি কোনোদিন সন্তানকে খাওয়াতে পারে কিনা, স্ত্রী তার স্বামীকে অনেক আদর করে, অনেক ভালোবাসা দেয়, আবার যিনি কবে স্বামীর সাক্ষাৎ পায়, আবার যিনি কবে স্বামীর আদর সোহাগ পায়, এজন্য স্ত্রীও তার স্বামীকে সম্পূর্ণটা দিয়ে ভালোবাসে, আদর সোহাগ করে। কেননা সন্তান ফিরে যাবে আবারও প্রবাসে। ইমানদাররা ঠিক ওই প্রবাসীর মতো করে চিন্তা করে, আবেগে আপ্লুত হয়ে যায়, চিন্তা করে আবেগে আপ্লুত হয়ে যায়, প্রতিদিন রাত্রিবেলা কান্না করে আল্লাহর কাছে, হে আল্লাহ, সিয়াম তো যেগুলো নিয়ে এসেছে, সিয়াম যেই যেই জিনিসগুলো নিয়ে এসেছে, সিয়াম নিয়ে এসেছিল রহমত, সিয়াম নিয়ে এসেছে মাগফিরাত, সিয়াম নিয়ে এসেছে বরকত, সিয়াম নিয়ে এসেছে নাজাত। হে আল্লাহ, আমি আপনার অধম নালায়েক অকৃতজ্ঞ বান্দা, আমি আপনার একজন অপদার্থ বান্দা, আমি সিয়াম থেকে এই জিনিসগুলো নিতে পারিনি, আমি একজন আপনার অপদার্থ নালায়েক বান্দা, আমি সিয়ামের কাছ থেকে, সিয়ামকে যথাযথভাবে মূল্যায়ন করে সিয়ামের কাছ থেকে ক্ষমা নিতে পারিনি, আমি সিয়ামকে যথাযথভাবে কাজে লাগিয়ে আপনার অপূরন্ত রহমত নিতে পারিনি, সিয়ামকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমি আমার আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য ঠিকমতো দোয়া করতে পারিনি, যাতে আমার বাবা মারা গেছে আমার বাবার জন্য ঠিকমতো দোয়া করতে পারিনি, যাতে আমার বাবা জান্নাত জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতি হন, আমি আমার মায়ের জন্য ঠিকমতো দোয়া করতে পারিনি, যাতে আমার মা জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতের বাসিন্দা হন, আমি আমার আত্মীয় স্বজনের জন্য ঠিকমতো দোয়া করতে পারিনি, যাতে আমার আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া হয়। সিয়াম তো চলে যাচ্ছে, আজকে 25তম সিয়াম, আর মাত্র 5 দিন সন্তান তার বাবা মার কাছে আসে, আর মাত্র 5 দিন স্বামী তার স্ত্রীর কাছে আসে, আর মাত্র 5 দিন সন্তান তার বাবা তার সন্তানের কাছে আসে। বাবা যেমনি ভাবে, সন্তান যেমনি ভাবে, স্বামী যেমনি ভাবে প্রবাসী চলে যাবে, সবাই আবেগে আপ্লুত হয়ে যায় এবং চিন্তা করে যথাযথভাবে ভালোবাসতে পারলাম না, যথাযথভাবে তার আদর সোহাগ করতে পারলাম না, যথাযথভাবে তার হক আদায় করতে পারলাম না। ইমানদারও ওই রকম চিন্তা করে, রমাজান তো চলে যাচ্ছে, রমাজান যেই জিনিসগুলো নিয়ে এসেছে সেটা আমরা সঠিকভাবে নিতে পেরেছি কিনা। রমাজান চলে যাচ্ছে, ইমানদার প্রতিদিন রাত্রিবেলা কান্না করে, প্রতিদিন মুনাজাত করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রমাজান চলে যাচ্ছে, আপনি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন। রমাজান চলে যাচ্ছে, আপনি আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, পাড়াপতি যারা মারা গেছে আপনি তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিন। রমাজান চলে যাচ্ছে, জীবনে চলার পথে অনেক বরকতের দরকার হয়, অনেক কল্যাণের দরকার হয়, আপনি আমাদেরকে অপরন্ত কল্যাণ দান করেন। রমাজান চলে যাচ্ছে, আল্লাহ জীবনের সর্বক্ষেত্রে দুনিয়াতে এবং আখিরাতে একজন মানুষের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে দয়া রহমত। আল্লাহ রমাজান চলে যাচ্ছে, দুইটা হাত আল্লাহর কাছে তুলে চোখের পানি ছেড়ে দিয়ে, দুইটা হাত আল্লাহর কাছে তুলে চোখের পানি ছেড়ে দিয়ে, জবান দিয়ে কায়মনো বাক্যে নিজেকে ছোট করে, নিজেকে তুচ্ছ করে, আল্লাহর একজন দাস মনে করে, আল্লাহর একজন গোলাম মনে করে ইমানদার প্রতিদিন কান্না করে, রমাজানকে সঠিকভাবে ব্যবহার করে। আর যে সমস্ত মানুষেরা প্রবাসীর মূল্য বুঝে না, প্রবাসীর দাম দেয় না, স্বামী তার স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না, পরকিয়া করে, বলেন তো ওই স্ত্রীর দুনিয়াতে এবং আখিরাতে কোনো সম্মান এবং কল্যাণ আছে? আছে? তাহলে এরকম যারা রমজানকে সঠিকভাবে কাজে লাগায় না, তারা ওই পরকিয়া করা স্ত্রীর মতো, তারা ওই পরকিয়ায় লিপ্ত স্ত্রীর মতো। যারা সঠিকভাবে রমজানকে কাজে লাগায় না, আপনার কি করা উচিত? আপনাকে আল্লাহ দুনিয়াতে শুধু খাবারের জন্য পাঠান নাই, শুধু পেট পূর্ণ করার জন্য আপনাকে পাঠান নাই। আপনার শরীরে যে গোশত দিয়েছে, যে হাড় দিয়েছে, যে রক্ত দিয়েছে, যে শক্তি দিয়েছে, যেই যে জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আমানত। আখিরাতে এই জিনিসটা সঠিকভাবে ব্যবহার করে আমানত রক্ষা করে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে, জান্নাতে যেতে হবে। এটা আপনার আমানত। জীবন কি পরিবর্তন করতে হবে না? না যেই গতিতে চলছে এই গতিতে চললেই হবে?
দুইটা গাড়ি, একটা গাড়ি জান্নাতের দিকে যাচ্ছে, আরেকটা গাড়ি জাহান্নামের দিকে যাচ্ছে। আপনাকে ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে হিসাব করতে হবে যে আমি কি জাহান্নামের গাড়িতে আছি নাকি আমি জান্নাতের গাড়িতে আছি। যদি জাহান্নামের গাড়িতে থাকেন, আপনাকে গাড়ি চেঞ্জ করতে হবে। আপনাকে কি করতে হবে? গাড়ি চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে জান্নাতের গাড়িতে উঠতে হবে। আর যদি জান্নাতের গাড়িতে থাকেন, আপনার গাড়ির স্পিড বাড়াতে হবে দ্রুত জান্নাতে যাওয়ার জন্য। দ্রুত স্পিড কিভাবে বাড়াবেন? নিয়মিত নামাজ পড়বেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধিবিধান যথাযথভাবে মেনে চলবেন। এর নাম আপনার জান্নাতের গাড়ির স্পিড বাড়িয়ে দেওয়া। বুঝতে পেরেছেন? তো আমরা আজকে যে আলোচনা করলাম যে আমাদেরকে যে কোনো মূল্যে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আলোচনার আরেকটা পাঠ গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। গত 2 দিন আগে একজন বৃদ্ধ বাবা তার সন্তানকে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। কুড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে বাবা তার সন্তানকে। অথচ একজন বাবা রৌদ্রে শুকিয়ে কাজ করে, বৃষ্টিতে ভিজে কাজ করে, ঘুমকে নষ্ট করে দিয়ে নাইট ডিউটি করে কাজ করে, টাকা উপার্জন করে সন্তানকে খাওয়ানোর জন্য, সন্তানের চাহিদা পূরণ করার জন্য একজন বাবা তার জীবনকে জীবন মনে করে না, একজন বাবা তার শরীরকে শরীর মনে করে না, একজন বাবা তার সর্বোচ্চ উজাড় করে দেয় তার সন্তানের জন্য। কতটা তিক্ত হলে বাবা তার সন্তানকে ঘুমের মধ্যে কুড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলে। সন্তান যারা আছেন শুনে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার বাবা মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জাহান্নাম, তোমার মা তোমার জাহান্নাম। বাবা মার হক যদি আদায় করো, বাবা মার সাথে সদাচরণ যদি করো, তাহলে তোমার জান্নাত। বাবা মার হক যদি আদায় না করো, বাবা মার সেবা যত্ন যদি না করো, বাবা মার সাথে যদি সদাচরণ না করো, তাহলে তোমার জাহান্নাম একবারে স্পষ্ট। আপনি মাকে খাবার না দিয়ে নামাজ রোজা করে, হজ করে, বিভিন্ন আমল করে জান্নাত প্রত্যাশা করতে পারেন না। আপনি বাবার সাথে অন্যায় আচরণ করে, অনেক ভালো আমল করে জান্নাত প্রত্যাশা করতে পারেন না। নবী বলেছেন আপনার জান্নাত হবে না, নবী বলেছেন আপনার জান্নাত হবে না, তার মানে হবে না। আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম করেছেন। যেখানে আল্লাহ তিনি বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম। এখানে নবী বলেছেন 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার সাথে অন্যায় আচরণ করে তাদের জন্য জান্নাত হারাম। যদিও সে তাহাজ্জুদ পড়ে, যদিও সে রমজানে রোজা রাখে, যদিও সে অনেক ভালো কাজ করে, যদিও সে বছরের ওই নফল উমরা করে, হজ করে, অনেক ভালো কাজ করে, নবী বলেছেন পিতামাতার সাথে খারাপ আচরণ করলে তার আমল তাকে জান্নাতে নিতে পারবে না, কেননা তার জন্য জান্নাত হারাম। ও সন্তানেরা, কি করবে তুমি? তোমার বাবা মার সাথে কি আচরণ তুমি করছো? কতটা তিক্ত হলে তোমার বাবা তোমাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে? কতটা তিক্ত হলে, কতটা অত্যন্তপূর্ণ আচরণ করলে তোমার বাবা তোমাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে? আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তুমি যখন তোমার মার সাথে, তোমার বাবার সাথে কথা বলবে, তখন নমনীয় হয়ে কথা বলবে, নরম সুরে কথা বলবে। এই কথা আল্লাহ বলেছেন। আর আপনি আপনার বাবাকে চোখ রাঙিয়ে কথা বলেন, আপনি আপনার বাবার সাথে, মায়ের সাথে ধমকের সুরে কথা বলেন, আপনাকে জান্নাতে নিবে কে? জান্নাতে নিবে কে? শুধু এই হাদিস শেষ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও পৃথিবীর সন্তানেরা শুনো, ও পৃথিবীর সন্তানেরা শুনো, তোমার বাবা তোমার জান্নাতের মধ্যম দরজা, তোমার বাবা তোমার জান্নাতের মধ্যম দরজা, তোমার বাবা তোমার জান্নাতের মধ্যম দরজা। তুমি চাইলে এই দরজার হেফাজত করতে পারো, তুমি চাইলে এই দরজা নষ্ট করতে পারো। বাবা মার সাথে যদি খারাপ আচরণ করো, জান্নাতের মধ্যম দরজা তুমি নষ্ট করে ফেলবে। বাবা মার সাথে সদাচরণ যদি করো, তাহলে তোমার জান্নাতের মধ্যম দরজা ঠিক থাকবে, ওই মধ্যম দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। তাহলে কি করবেন আপনি বাবা মার সাথে? আপনি ভাবেন আপনার শরীরে অনেক শক্তি, আপনাকে এখন দেখতে স্মার্ট দেখা যায়, বাবা মা বয়সের ভারে শরীর ভেঙে পড়েছে, আর স্মার্ট লাগে না, ভালো লাগে না, আর ভালো লাগে না, শক্তি নাই, সামর্থ্য নাই, আয় ইনকাম রোজগার করতে পারে না, তাকে কোনো মূল্যায়ন করেন না, তাকে কোনো দাম দেন না। আপনি বলেন আপনার যদি এই আচরণ হয়, বলেন আপনাকে জান্নাতে নিবে কে? শেষ হাদিস বাবা মার ব্যাপারে, অনেকগুলো হাদিস আমি পড়েছি, আরেকটা হাদিস বলছি বাবা মার ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কে রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তোমার মা। মা কি জিনিস? মা কি জিনিস? বাবা, যারা সন্তান আজকে আছো তারা বুঝবে না মা কি জিনিস। যখন তোমার সন্তান গর্ভবতী হয়, যখন তোমার সন্তান তোমার পেটের সন্তানের জন্য রাত্রে ঘুমাতে পারে না, যখন তোমার স্ত্রী তোমার সন্তানের জন্য ঠিকমতো খেতে পারে না, যখন তোমার স্ত্রী তোমার সন্তানের জন্য দিন ঠিকমতো কাটাতে পারে না, রাত্র ঠিকমতো কাটাতে পারে না, তখন তুমি তোমার মায়ের কথা একটু চিন্তা করে দেখো, তোমার মা তোমাকে পেটে নিয়ে কত কষ্ট করেছে। আজকে দুনিয়াতে টাকা পয়সার অভাব নেই, খাদ্য বস্তুর অভাব নেই, প্রত্যেকটা বাড়িতে এনাফ পরিমাণ খাবার দাবার, টাকা পয়সা সব কিছু রেডি থাকে, কিন্তু এমন একটা সময় আপনাকে আমাকে আমাদের বাবা মা লালন পালন করেছে, যখন খাদ্য ঠিক মতো ছিল না, যখন টাকা পয়সা বেশি ছিল না, তখন মা না খেয়ে সন্তানকে খাইয়েছে, বাবা না খেয়ে সন্তানকে খাইয়েছে। কত কষ্ট, কত ত্যাগ সন্তানের জন্য বাবা মা স্বীকার করেছে। এটা তুমি আজকের এই দুনিয়া দিয়ে, এই বর্তমান সময়তে তুমি চিন্তা করতে পারবো না, চিন্তা করতে পারবো না। বাবা মা তার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। আল্লাহ, আপনি বড় দয়াবান, আপনি বড় মেহেরবান। আমাদের এখানে যারা বাবা মা মারা গেছে, তাদের ঠিক মতো সেবা যত্ন আমরা করতে পারিনি আল্লাহ, তাদের হক আদায় করতে পারিনি আল্লাহ। আপনি আমাদের বাবা মার প্রতি রহম করুন, তারা যেমনি ভাবে আমাদের প্রতি আমাদের ছোটবেলায় রহম করেছে আল্লাহ, আপনি আমাদের বাবা মার প্রতি রহম করুন। আমার বাবা মাদেরকে আপনি ক্ষমা করুন আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, আজকে বাবার জন্য টাকা পয়সা আছে, অনেক ফল ফ্রুটের ব্যবস্থা করতে পারতাম, অনেক টাকা পয়সা আছে, ভালো পোশাকের ব্যবস্থা করতে পারতাম আল্লাহ, মা তার মায়ের চাহিদা আজকে পূরণ করতে পারতাম, অনেক টাকা পয়সা আছে আল্লাহ, কিন্তু সামর্থ্য হওয়ার পূর্বে, টাকা পয়সা হওয়ার পূর্বে বাবা মা আমাদেরকে ছেড়ে তোমারটাকে সারা দিয়ে পরকালে চলে গেছে আল্লাহ। বাবা মার হক আদায় করতে পারিনি, বাবা মার সাথে সদাচরণ করতে পারিনি আল্লাহ। আপনার কাছে কায়মন বাক্যে ফরিয়াদ করছি, আমাদের বাবা মাকে আপনি ক্ষমা করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাহলে আমরা ইবাদত করে জান্নাত পাবো না যদি বাবা মার হক আদায় না করি, বাবা মার সাথে সদাচরণ না করি। প্রত্যেকটা মানুষের উচিত বাবা মার সাথে সদাচরণ করা, বাবা মার হক আদায় করা, বাবা মার সাথে সুন্দর আচরণ করা, তাহলেই জান্নাত হবে ইনশাআল্লাহ। আজকের মূল আলোচনা এখানে শেষ। আরো কয়েকটা মাসালা সামনে, যেহেতু ঈদ আসছে, আমাদের দেশে পশ্চিমা কালচার থেকে ধার করে নিয়ে আসা বাজি ফুটানো করে না, বাজি ফুটাইনি ঈদ আসলে। আপনি একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে আপনার ইমানের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আপনি আপনার সন্তানকে সব সময় নিয়ন্ত্রণে রাখবেন, যাতে কোনোভাবে এই অনিসলামিক বিধর্মীদের কালচার বাজি ফুটাতে না পারে। চান্দারটেক মহল্লায় যেন একটা বাজি না ফুটে,
বুঝতে পেরেছেন? যদি ফুটে তাহলে এটা মুসলিম সমাজ নয়, মনে হয় যেটা বিধর্মীত সমাজ। চান্দার টেক মহল্লায় যেন একটা বাজি না ফুটে, সেই দিকে সচেতন থাকবেন বাবা মারা। সন্তানকে টাকা দিবেন, কোন খেতে ব্যয় করছে প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব নেবেন। প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব নেবেন। এই তোমাকে আমি 100 টাকা দিয়েছি, কি করেছে বলো, হিসাব নেবেন। যদি হিসাব না নেন তাহলে সে ছোটবেলায় সিগারেট খাওয়া শিখবে। যদি হিসাব না নেন বাজি কিনবে। যদি হিসাব না নেন বিভিন্ন অপরাধের সাথে আস্তে আস্তে ধাবিত হয়ে যাবে। এই জন্য সন্তানকে 100 টাকা দিবেন, 100 টাকার হিসাব দিন শেষে তার কাছ থেকে নেবেন। কোন কোন ক্ষেত্রে তুমি 100 টাকা ব্যয় করেছো তার হিসাব দাও। আপনার টাকা, সে হিসাব দিতে কি বাধ্য। টাকা আপনার, সে হিসাব দিতে বাধ্য। সন্তানকে বাহ্যি কেনার জন্য একটা টাকা দিবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ? না আপনি যে সিয়াম পালন করেছেন, যে ভালো আমল করেছেন রমজানে, সব নষ্ট হয়ে যাবে। সব কি হবে? নষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয়, আমাদের আহলুল হাদিস সমাজে ঈদের সালাত আমরা পড়ি, ঈদের সালাত পড়ি অতিরিক্ত 12 তাকবীর দিয়ে। কয় তাকবীর দিয়ে? 12 তাকবীর দিয়ে। প্রথম রাকাতে 7, দ্বিতীয় রাকাতে 5। এটা সহিহ বুখারী, মুসলিম এবং একাধিক হাদিস গ্রন্থে বিশুদ্ধভাবে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এটা প্রমাণিত। আর হানাফি সমাজে ঈদের সালাত পড়ে 6 তাকবীরে। কয় তাকবীরে? 6 তাকবীর ঈদের জামাত পড়ে, যার পক্ষে 3টা যঈফ হাদিস আছে। আরেকটা হাদিস আছে যেটাকে কিছু কিছু মুহাদ্দিস মুরসাল বলেছেন, কিন্তু আমলযোগ্য না। যেহেতু রাসূলের আমল স্পষ্ট বুখারী, মুসলিম এবং অন্যান্য সহিহ হাদিস দিয়ে প্রমাণিত, তাহলে 12 তাকবীরে ঈদের সালাত হবে, 6 তাকবীরে ঈদের সালাত হবে না। তারপরে ঈদের দিন আপনারা ঈদের জামাতে যাবেন, যাওয়ার পূর্বে গোসল করা সুন্নাত, নতুন পোশাক পরা সুন্নাত, সুগন্ধি ব্যবহার করা সুন্নাত, খেজুর খেয়ে ঈদগার মাঠে যাওয়া সুন্নাত। এই কাজটা করবেন। এক রাস্তায় ঈদের জামাতে যাবেন, আরেক রাস্তায় বাড়িতে ফিরবেন। আলাদা রাস্তা যদি না থাকে, এক সাইড দিয়ে যাবেন, আরেক সাইড দিয়ে ফিরবেন। ঠিক আছে? এক সাইড দিয়ে যাবেন, আরেক সাইড দিয়ে ফিরবেন, এটা সুন্নাত। তারপরে আরো বিষয় হচ্ছে, কোন দোকানদার বাজি বিক্রি করবেন না। কোন দোকানদার, মাশাআল্লাহ আমাদের একটা স্লিপ দেওয়া হয়েছে, কোন দোকানদার এই সমস্ত বাজি ফটকা বিক্রি করবেন না, এটা হারাম। সিগারেট বিক্রি যেমন হারাম, এটাও হারাম। তাই এরপরে ঈদের দিন আমরা কি করব? আল্লাহ বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যখন তোমাদের সিয়াম শেষ হয়ে যাবে, তোমরা আল্লাহর জন্য তাকবীর দাও, তোমাদের হেদায়েতের এবং তোমাদের আমলের জন্য খুশি হও এবং তার জন্য আল্লাহর তাকবীর ধ্বনি বলো। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই পর্যন্ত। এরপরে ঈদের দিন আমাদের দেশের কালচার হচ্ছে, বা ঈদের পরে আমাদের দেশে কালচার হয়ে গেছে এক ধরনের, যে মানুষজন গান বাজনার আয়োজন করে, বিভিন্ন জুয়া খেলার আয়োজন করে। এগুলো আপনারা মুসলিম হিসেবে আপনাদের দায়িত্ব এই গান বাজনা প্রতিহত করা, এই জুয়ার আয়োজনকে প্রতিহত করা। এগুলো করবেন ইনশাআল্লাহ, এটা আপনাদের ঈমানি দায়িত্ব, আপনাদের ঈমানি দায়িত্ব। যে আলোচনা আজকে আমরা শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।